অনুভব করব। সর্বোপরি তার যে মানবিক মূল্যবোধ, তার যে মানবিক সেবা, এই সেবার ক্ষেত্রে এখনই সাধন ভাই এবং আরো অনেকেই বলছিলেন যে তার পারিবারিক আর্থিক বা অর্থনৈতিক যে পরিস্থিতি, এসব কোনো কিছুই তাকে কোনোভাবেই তার চলার ক্ষেত্রে, চলার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কারণ তিনি দুস্থ, অসুস্থ, অসহায় রোগীদের জন্য নেপাল থেকে তামিলনাড়ু কিংবা ভেলোর বিভিন্ন জায়গাতেই তিনি কিন্তু বলা মাত্রই চলে গেছেন। এমন নজির কিন্তু আমার কাছে অনেক আছে। তাকে বলতাম যে এভাবে গেলে আপনার পরিবারের পরিস্থিতি কি হবে? কিছু তো করার নেই, এরা তো অত্যন্ত অসহায়।